এইবার ঈদের সবার শেষে আমরাই মনে হয় ঈদের শপিং করেছি। আর শেষ মুহূর্তে কিন্তু এবার ঈদের শপিংটা করেছি আমি আমাদের ফরিদগঞ্জ বাজার থেকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের গ্রাম, মানে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর এটার ভিউ মাশাআল্লাহ কত সুন্দর। তো মামি আর ফাতেমা মিলে আমরা বের হয়েছিলাম মূলত শপিং করার জন্য। কারণ হচ্ছে আমাদের এখনো কোনো শপিং করা হয় নাই। একদম রোজা তো প্রায় শেষ হতেই চলেছে। আর অল্প কয়েকদিন যেহেতু আছে, তো ভাবলাম যে শপিংটা তাড়াতাড়ি করেই ফেলি। আর সত্যি কথা বলতে এখন আর আমাদের হচ্ছে শপিং করার মতো আগের মতো ওই ফিলিংসটাই নেই। কারণ হচ্ছে আমার মেয়েরা হওয়ার পর থেকে আমি নিজের জন্যই কেনাকাটা করতেই ভুলে গিয়েছি। আমি যেখানে যাই সবসময় হচ্ছে আমার বাচ্চাদেরকে কোনটা পরলে ভাল লাগবে, কোন জিনিসটা কিনলে ওদের জন্য ভালো হবে, সবসময় আমি সেটাই চিন্তা করি। আর সামনে যেহেতু ঈদ, আর ঈদের জন্য আসলে আমার একটু লেটে এবার শপিং করার কারণ হচ্ছে ফাতেমার বাবা আমাদেরকে একটু লেট করে টাকা পাঠাইছিল। কারণ তার স্যালারি আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো স্যালারি আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে মেয়ের যেহেতু এখনো শপিং করা হয় নাই। আর ও তো এখন বলতে পারে তার বাবাকে যে আমি এখনো শপিং করতে পারলাম না, সবাই শপিং করে ফেলেছে। তো তার বাবা টাকা দেওয়ার সাথে সাথেই আমরা চলে আসছিলাম কিন্তু মার্কেটে। আর এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জ তালুকদার প্লাজায় হচ্ছে আমরা আসছিলাম। এই দোকানটা ছোট হলেও কিন্তু ওনাদের দোকানে বাচ্চাদের ড্রেস অনেক ভালো পাওয়া যায়। আমি ফাতেমার বেশিরভাগ জামা কাপড় এখান থেকেই কিনি। আর ফাতেমা তো হচ্ছে অনেক বেশি পরিমাণে দুষ্টামি করতেছিল। আর এইবার ঈদে হচ্ছে বাচ্চাদের বলেন বড়দের বলেন সবাই নাকি পার্সি ড্রেস বের হয়েছে। কি ড্রেস যে বের হইলো, পুরা বাজার একদম ভরে গেছে। আর এগুলোর এত পরিমাণে প্রাইস ছিল, মানে কি বলবো। তো ওনারা যে প্রাইসটা বলতেছিল একদম পুরো আকাশ ছোঁয়ার মতো প্রাইস আমার কাছে মনে হয়েছে। কারণ ছোট বাচ্চাদের ড্রেস আসলে এত দাম যদি রাখে তাহলে বড়দের ড্রেসের প্রাইস কেমন পড়বে আল্লাহই জানে। তারপরে হচ্ছে আমরা যেহেতু প্রথমে এসেছি তো ভাবলাম যে কয়েকটা মার্কেট, কয়েকটা দোকান আমরা ঘুরে ঘুরে আগে দেখি আসলে মানে সবগুলোর প্রাইস কেমন। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা ড্রেস দেখতেছিলাম। তারপরে হচ্ছে দেখলাম যে এখানে স্টেজ আনস্টেজ সব ধরনের ড্রেসে আছে। তো সবগুলা হচ্ছে দেখার পর প্রাইস ওনারা বলেছে, আমরাও বলেছি। তারপরে হচ্ছে দর কষাকষির পর আমরা হচ্ছে কয়েকটা ড্রেস নিতে পেরেছি। তারপরে সব থেকে বেশি বিশ্বাস করেন বিরক্তিকর জিনিসটা ছিল আমার ফাতেমার ড্রেসটা। ওর ড্রেসটা এত পরিমাণে দাম বলতেছিল, মানে কি বলবো। প্রথম দিন হচ্ছে আমরা ওর ড্রেসটা কিনতে গিয়ে একদম আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছে। আমরা হচ্ছে মূলত এই শপিংটা করেছি ২ দিন নিয়ে, মানে হচ্ছে ২ দিন নিয়ে আমরা হচ্ছে শপিংটা করেছি। একদিনে আমরা সবার জন্য সবকিছু কিনতে পারি নাই। ২ দিন মিলে হচ্ছে আমরা পুরো পরিবারের সবার জন্য কেনাকাটা করেছিলাম। তারপরে হচ্ছে আমরা ছেলেদের আইটেম কেনার জন্য চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের সিটি মার্কেটে। তো এই দোকান থেকে হচ্ছে আমার ভাইয়ের শালার জন্য আমি একটা শার্ট আর প্যান্ট কিনতে চাইছিলাম। পরে হচ্ছে আমার ভাইয়ের বউ তার পছন্দ অনুযায়ী তার ভাইয়ের জন্য কিনেছিল। তো সেখান থেকে আমরা কেনাকাটা করে চলে আসলাম হচ্ছে জুতার দোকানে। এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জের লামিয়া শুজ মধ্যবাজারের যে দোকানটা সেটা। তো এখান থেকে হচ্ছে আমার ফাতেমার জন্য সবসময় আমি জুতা কিনি, আমি আমার নিজের জন্য আমি জুতা কিনি। আমার কাছে ওনাদের জুতাগুলো বরাবরই অনেক বেশি ভাল লাগে। তো মানে ওনাদের দোকানে বেশিরভাগ জুতাই আমার ফাতেমার পরা হয়ে গিয়েছে। তো ওনারা আমাকে বলতেছে আপু এটা নেন ওইটা নেন। আমি বলছি যে আমার সবগুলো আমার মেয়েকে আমি পরাইছি। ইভেন হচ্ছে এখন আমি নতুন কোনো কালেকশন চাচ্ছিলাম। তো পরে ওনারা আমাকে দেখাচ্ছে যে এটা নিতে পারেন। পরে দেখলাম যে জুতাটা আসলে অনেক সুন্দর ছিল। তো ওই জুতাটা হচ্ছে আমার ফাতেমার জন্য আমি নিয়েছিলাম। আর আমার ছোট মেয়েটার জন্য আমি এক জোড়া জুতা দেখেছিলাম। তো যাই হোক তারপরে হচ্ছে গরম যেহেতু চলে আসছে আর সবসময় হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য গরমে পরার জন্য বাসায় যে জামা কাপড় আমি পরাই, তো সেগুলো হচ্ছে আমি সবসময় আমাদের শহীদ মিনারের সামনে যে ছোট ছোট অনেকগুলো ফুটপাতের দোকান বসে সেই দোকান থেকে আমি ওদের জন্য কিনি। শুধু গরমকালে না, আমি হচ্ছে শীতকালেও হচ্ছে ওদের বাসায় পরানোর যে ড্রেসগুলো সেগুলো আমি কিনে থাকি। আমার কাছে এখান থেকে কেনাকাটা করতে অনেক বেশি ভাল লাগে। তো আমি হচ্ছে আমার ফাবিহার জন্য, আমার ফাতেমার জন্য, আমার ২ মেয়ের জন্যই হচ্ছে আমি এখান থেকে গরমের জামা কাপড় কিনেছিলাম। আর একটা কথা সেটা হচ্ছে আপনাদের কাছে এবার ঈদে মানে জামা কাপড়ের দাম কেমন মনে হয়েছে? আমার কাছে তো মনে হয়েছে একদম অনেক বেশি ওনারা প্রাইস বলেছে। অনেক জায়গায় দেখবেন যে ভোক্তা অধিদপ্তর অনেক লোক হচ্ছে অভিযানে গিয়েছে আমাদের রায়পুরে, চাঁদপুরে, সেটা আমরা দেখেছি। কিন্তু ফরিদগঞ্জে আসছে কিনা সেটা আমি জানি না।
তো যাই হোক তারপর হচ্ছে মানে জামা কাপড় কেনার পথে দেখলাম যে এখানে কেক আপি হচ্ছে কেক বিক্রি করতেছিল। তো আমার ফাতেমা তো কেক অনেক বেশি পছন্দ। সে আমাকে দেখে বলতেছিল যে আম্মু আমাকে কিনে দাও। তো এই আপুটার একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আমার ফাতেমা তো কেক কিনতে পেরে অনেক বেশি খুশি ছিল। তো এই ছিল আমাদের হচ্ছে ঈদের শপিং। আমাদের আরও শপিং ছিল, সেটা আমরা আগের দিন করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিনের শপিং। তো যাই হোক যাওয়ার পথে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আপনাদের সাথে আমাদের শপিং এর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।